কথায় কথায় হঠাৎ ও হিন্দু আমি মুসলমান, যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না, কেন? নাকি আমি হিন্দু নই। বুঝুন, এতদিনে বুঝলাম এই মন্দির নিয়ে এত লাফালাফি কেন। আমাদের তো সাধারণত মাথায় ঢোকেনি উনি একটা মন্দির করতে চাইছেন। তারপরে চিন্তা করলাম যে সরকারি পয়সায় মন্দির, এটা কি সম্ভব? তা দেখলাম না, সেখানে টেকনিক্যালি নামটা দিয়ে দিয়েছেন কি কালচারাল সেন্টার টেন্টার, এরকম একটা কিছু। এতদিনে বুঝলাম যে আপনার রাগটা কোথায়। একে রাম মন্দির হয়েছে, মোদির ওপরে উঠতে হবে। রাম মন্দির যে কেন হয়েছে, কাদের জন্য হয়েছে, সেটা আপনার মাথায় নেই। পুরীতে গেছিলেন, আপনাকে ঢুকতে দেয়নি। আপনি হিন্দু না মুসলমান এই নিয়ে চিন্তা, একটা দ্বন্দ্ব ছিল, আপনাকে ঢুকতে দেয়নি। এতদিনে বুঝলাম সেই রাগটা পুষে রেখেছিলেন। আর দারুণ জিনিস আপনি আপনি বলছেন ওরা হিন্দু না মুসলমান এই জিজ্ঞেস করছে, ওরা কি ঠিকা নিয়ে বসে আছে? মাননীয়া, আপনি কিন্তু বলতে পারছেন না যে আপনি হিন্দু না মুসলমান না পাদ্রী না শিখ না জৈন নাকি খ্রিস্টান। কারণ আপনি আমেও আছেন, দুধেও আছেন, নামাজেও আছেন, পুজোতেও আছেন, চার্চেও আছেন, গির্জাতেও আছেন, সব জায়গাতেই আছেন। আর সব ধর্মগুলোই আপনি পালন করেন। আসলে আপনি ধর্মের তো জন্মদাতা, আপনি নিজে বলেছেন ধর্ম আমি জন্ম দিই। আপনি যে কি কি জন্ম দেন না সেটা তো আমাদের জানা নেই, এর শেষ কোথায় তাও জানি না। যা করেছেন লাভের লাভ একটা হয়েছে বটে, পর্যটকদের একটু ভিড় বাড়বে। মন্দির বলে তো ওটা নয়, এটা মন্দির নয়। না না, আমি ভুল বলছি, মন্দিরে তো পুজো দিতে যেতে হবে। এটা তো আপনার কালচারাল সেন্টার, সেখানে একটা জগন্নাথের প্রতিমূর্তি রেখেছেন, ঠিক আছে, এটা অনেক পয়সায় তো নষ্ট করলেন। যদি এবার একটু ওই পর্যটন শিল্পের আকর্ষণ করে যদি সরকারের দুটো পয়সা বাড়ে, ক্ষতি নেই। তবে আপনার একটা কথা আছে, এই যে আপনার দলের কেউ কেউ বলেছিল না যখন রাম মন্দির হয়েছিল যে ওখানে কি বাটি নিয়ে বসে বেকার ছেলেরা, তো এবার যে আশা করি তাদেরকে ওখানে বাটি নিয়ে বসাবেন। কারণ পশ্চিমবাংলায় তো বাটি নিয়ে বসার লোক নেই, পশ্চিমবঙ্গে বাটি নিয়ে বসার লোক নেই। মন্দিরের ধারে আমিও বেকার মানুষ বলতে পারেন, এখন সামান্য কিছু 2-4 পয়সা পাই, যদি একটা বাটি নিয়ে বসার চান্স দেন, তার জন্য যদি কিছু দিতে হয় সে আপনার লোকাল নেতাকে দেবো, বা সেটা দিনী হিসাবে হতে পারে, মাস হিসাবে হতে পারে, মাসোয়ারাও হতে পারে। একটা চান্স পারলে দেবেন। যারা বলেছিল তাদের সঙ্গে নিয়ে বসবো ওখানটায়, যে বাটি নিয়ে মন্দির, বাটি নিয়ে বসার জায়গা। এই আপনার সায়নী লাগাও সায়নী, সেই তো ভাষণ দিয়েছিল না, ওকে নিয়েই ভাবি বুঝবো ওখানটায়। দুজনে ভালো ধান্দা হবে, রোজ চলবে। তবে আপনার রাগটা কিন্তু এতদিন আমার মাথায় আসলো যে অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দির নিয়ে আপনি কেন উঠে পড়ে গেছেন, আপনাকে ঢুকতে